আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতেছি। তো আপনারা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার পুরো এলাকা জুড়ে পাহাড়ি অঞ্চল। আমি টিলাতে দাঁড়িয়ে আছি এবং টিলাতে কিন্তু একটা খেজুর গাছ, আমার সামনে আপনারা একটা খেজুর গাছ দেখতেছেন। তো এখন হচ্ছে আপনার শীতের মৌসুম, প্রচুর পরিমাণে খেজুরের রস পাওয়া যায়। আর এই খেজুরের রস দিয়ে কিন্তু বিভিন্ন উপকরণ তৈরি করা হয়, তার মধ্যে হচ্ছে গুড়। আমরা যে গুড় খাই, যেটা বলি আমরা যে খেজুরের গুড়, এবং এই গুড় দিয়ে বিভিন্ন পিঠা অন্যান্য উপকরণ তৈরি করা হয়। তো আমরা বাজার থেকে গুড় কিনি এবং বিশেষ করে যে যারা সরাসরি আমরা রস খাই তাদের জন্য এই ভিডিওটা আজকে মানে অনেক গুরুত্বপূর্ণ। তো এদিক দিয়ে পাহাড়ি এলাকা আমরা পুরোটা ঘুরে দেখলাম। পাশে হচ্ছে খেজুর গাছ, এই খেজুর গাছে আসলাম, দেখি রসের কি অবস্থা। তো এই যে এই পাশে যে ঘর আছে এখানে আমাদের ছোট ভাইরা বসবাস করে। এখানে তার পাশে একটা কলার বড় বিশাল একটা প্রজেক্ট আছে, এখানে ওরা এই কলাগুলা দেখাশোনা করে। তো আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি এবং বলতে চাচ্ছি, এই ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ আর হচ্ছে এটা সবার উদ্দেশ্যে, সবার ভালোর জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো এর কাছে আসো, আমরা শীতকালীন যে খেজুরের রসগুলা খাই আমরা, তাই না? এভাবেই কিন্তু রস সংগ্রহ করা হয় প্রত্যেকটা খেজুর গাছ থেকে। এই যে সিস্টেমে এই গাছটা আপনার ছালগুলা ছোলানো হয়েছে, এখানে আপনার হচ্ছে আরেকটু বাঁশের উপকরণ দেওয়া হয়েছে, রসগুলা এই মাটিতে টপটপায় বা হাঁড়িতে নামবে, তাই না? তো আমি একটা বিষয় খেয়াল করলাম, দেখাই আপনাদেরকে। এত পরিমাণ দুর্গন্ধ এখানে, মানে এটা কি বলবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই গাছের এদিক দিয়ে শেওলা দেখেন, এই যেগুলো কি মানে ময়দার মতো শেওলা, এবং সাথে এই যে মশা মাছি পরে এখান দিক দিয়ে এই যে পোকা লেগে আছে, পোকা ধরে আছে। এই যে দেখছেন, এই যে এই যে এই যে যে লাল পোকা, এই কত বড় পোকা, ইস এই পোকা। তাহলে দেখেন, যারা এই রস সংগ্রহ করে তারা আমাদের কি খাওয়াচ্ছে, এই বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত। আর একটা বিষয় দেখি, এই যে এখানে যে আপনার হচ্ছে বাঁশের যে আপনার হচ্ছে কচি দেওয়া হয়েছে, এই যে দেখেন এই কচির নিচে এগুলো দেখেন এই যে পোকার স্তূপ লেগে আছে, পোকা লেগে আছে। তো আসলে আমাদের উচিত, এই যে দেখেন ডাইয়া ময়রা এখানে পোকা টোকা লেগে ডিম পেড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার নিঃসন্দেহ আজকে যদি এই বাগান থেকে যদি এই গাছ থেকে রস সংগ্রহ করে থাকে, অবশ্যই যে ব্যক্তি এই রসগুলা খাইছে তার অবশ্যই পেট খারাপ হবে, অবশ্যই সে বিভিন্ন রোগে আক্রান্ত হবে। তো আমাদের উচিত, আমরা যারা এই খেজুর রস খাওয়ার জন্য দূর দূরান্তে ছুটে বেড়াই, দল ধরে আমরা যাই, তো খাওয়ার আগে সে কোন গাছ থেকে কোথা থেকে কিভাবে রস সংগ্রহ করছে এটা আমাদের কিন্তু জানা উচিত। আমার মনে হয় না যে একজন ব্যক্তি যদি এই অবস্থায় দেখে সে কখনো বোধহয় খেজুরের রস খাবে না। আর আমরা হচ্ছে খেজুরের রস থেকে যে গুড় তৈরি করা হয় বা অন্যান্য উপকরণ, যে আগুনে জাল করার পরে বা বিভিন্ন প্রক্রিয়া সম্পাদন করার পরে আপনার হচ্ছে করা হয়, সেটা হচ্ছে ভিন্ন জিনিস। কিন্তু আপনার এই যে সরাসরি যারা রস খায়, সাবধান ভাই, এভাবে রস খায়েন না, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাব। তো আমি ওই রাস্তার থেকে এই গাছটা দেখে মানে আমি একটু উপলব্ধি করলাম যে গাছটার কাছে যাই। আমাদের পাশে জমি আছে, তো জায়গা জমি আছে, এখানে আমি একটা খেজুর বাগানও করতে চাইছি। এই টিলাতে একটা খেজুর বাগান করব। পাশে যে ভাইয়ারা কলার প্রজেক্ট করছে, তো আমাদের এই জায়গাটা পতিত আছে, আমরা ভাবছিলাম যে একটা খেজুরের বাগান করব। কিন্তু খেজুরের বাগান যদি ভাই এভাবে রস সংগ্রহ করা লাগে তাহলে তো অবস্থা খারাপ। তো সুতরাং আমরা যারা দৌড়াদৌড়ি করে বিভিন্ন টাকা পয়সা খরচ করে খেজুরের রস খাই, ভাই সাবধানে রস খায়েন, ঠিক আছে? এই যে পোকা, আরে আল্লাহ, দেখাও তো রিতা, এদিকে এদিকে আসে, এই যে দেখেন পোকা, দেখেন এই পোকা, এই এই রস আমাদের বিভিন্ন লোকজন যারা এই রস সংগ্রহ করে, রস সংগ্রহের কাজে জড়িত থাকে, তারা আমাদের খাওয়ায়। আসলে আমরা না দেখে কত কিছু খাইতেছি। সকলের সচেতনতা তৈরি করতে হবে। আর হচ্ছে আপনার যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের মানে বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা
নিতে হবে, তারা যাতে এই কাজগুলো না করতে পারে। রস সংগ্রহ করবে ভালো কথা, এটা পরিষ্কার করে সুন্দর করে মানে হচ্ছে যাতে মানে রোগ জীবাণু পোকামাকড় ইত্যাদি না হয়, লেগে না থাকে, সেই ব্যবস্থা আমাদের নিতে হবে, নিয়ে তারপরে তারা কাজ করুক। তো এই ভিডিওর মাধ্যমে আমরা যা কিছু জানতে পারলাম, যদি আপনাদের উপকারে আসে, এখন হচ্ছে আপনার উপকারে আসবে এবং আরেকজনের উপকারের স্বার্থে অবশ্যই আমরা ভিডিওটা শেয়ার করে দেব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।